অনুভূতির স্বরূপ এবং অনুভূতি শব্দটা দ্ব্যর্থক যে অর্থ সেইটা আজকের আমি বলবো। প্রথমেই বলবো অনুভূতির স্বরূপ, নেচার অফ ফিলিং, আর তারপরে বলবো অনুভূতি শব্দটার দ্ব্যর্থকতা, যেটাকে ইংলিশে বলা হচ্ছে অ্যাম্বিগুইটি অফ দ্য ওয়ার্ড ফিলিং। জ্ঞানাত্মক এবং ইচ্ছামূলক অবস্থার মধ্যবর্তী অবস্থা হচ্ছে অনুভূতিমূলক মানসিক অবস্থা। জ্ঞানাত্মক এখানে যেটাকে বলা হচ্ছে ইংলিশে কগনিটিভ, আর ইচ্ছামূলক যেটা হচ্ছে কনেটিভ, আর এর মধ্যবর্তী যে অবস্থাটা সেটা হচ্ছে অনুভূতিমূলক, যেটা হচ্ছে সম্পূর্ণভাবে অ্যাফেক্টিভ। এগুলো হচ্ছে মানসিক অবস্থা। জ্ঞানাত্মক মানসিক অবস্থা থেকে অনুভূতি উৎপন্ন হয় এবং অনুভূতি থেকে আমাদের ইচ্ছার উদ্ভব হচ্ছে। একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে। গাছে যখন আমরা গোলাপ ফুল দেখছি তখন আমাদের একটা জ্ঞানাত্মক আমাদের একটা অবস্থা হচ্ছে, এবং আমরা যখন ফুলটা দেখছি তখন আমাদের কিন্তু মনের মধ্যে কিছু তো একটা উৎপন্ন হচ্ছে। তবে হ্যাঁ, ভালো একটা গোলাপ ফুল দেখলে আমাদের তো মনে একটা খুশির ভাব উৎপন্ন হবে। এই যে খুশিটা হচ্ছে, এটাই হচ্ছে অনুভূতিমূলক অবস্থা। তারপরে আমরা কি করছি, গাছ থেকে ফুলটাকে আবার আমরা যদি চাই তো ইচ্ছা করলে আমরা পড়ার টেবিলের উপর রাখতে পারি। আমার ইচ্ছা হলে সেটা পড়ার টেবিলের উপর রেখে দিলাম। তাহলে জ্ঞানাত্মক অবস্থা থেকে উৎপন্ন হয়ে আমরা অনুভূতি ইচ্ছাকে উৎপন্ন করছি, অর্থাৎ উপলব্ধি এবং ইচ্ছার যে মধ্যবর্তী মানসিক অবস্থা সেটাই হচ্ছে ফিলিং বা অনুভূতি। অনুভূতি শব্দটাকে আমরা আবার বিভিন্ন অর্থে ব্যবহার করে থাকি। কখনো আমরা বলি তাকে চেতনা, কখনো আবার ইচ্ছা অর্থে ব্যবহার করছি, কখনো আবার অনুভব অর্থে ব্যবহার করি, কখনো আবার বেদনা, দুঃখ, এই রকম বিভিন্নভাবে আমরা কিন্তু অনুভূতিটাকে ব্যাখ্যা করি। অনেক সময় অপরোক্ষ চেতনা, যেটাকে বলা হচ্ছে ইমিডিয়েট কনসাসনেস, সেটাকেও আমরা কিন্তু অনুভূতি বলি। যেমন আমরা যদি এক্সাম্পল দিই, দেখা যাবে যে সাধক ঈশ্বরের উপস্থিতি তারা কিন্তু সাক্ষাৎভাবে সেটা অনুভব করতে পারে। অনেক সময় আবার স্পর্শ সংবেদনকে আমরা অনুভূতি বলি। কোনো কিছু হয়তো জিনিসকে হাত দিয়ে আমরা ছুঁয়ে বলছি এটা কোমল, এটা শক্ত, এই যে আমাদের যে অনুভূতিটা হচ্ছে এটাকেও আমরা কিন্তু বুঝতে পারি। আবার দেখা যায় যে ডাক্তার রোগীর নাড়ি অনুভব করে। কখনো আবার ফের কর্মপ্রেরণাকে আমরা অনুভূতি বলি। যেমন আমি একটা কর্মপ্রেরণা অনুভব করছি, আমার ইচ্ছা হচ্ছে যে আমি এখন এই কাজটা করব। অনেক সময় আবার ফের ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তিবোধ, এগুলোকেও আমরা কিন্তু অনুভূতি বলি। কেননা আমাদের যখন খিদা পায় আমরা তখন খেতে যাই, তৃষ্ণা পেলে আমরা পান করতে থাকি, ক্লান্তি বোধ করলে আমরা কিন্তু একটু রেস্ট নেওয়ার চেষ্টা করি। এই রকম আমাদের কিন্তু অনুভূতি আমরা বিভিন্নভাবে কিন্তু আমরা বিভিন্ন অর্থে ব্যবহার করে থাকি। তাই বলা হচ্ছে যে আমি এখন পরিশ্রান্ত অনুভব করছি, বা আমি এখন যেমন আমার হয়তো এখন ভালো লাগছে না ঠিক, তখন আমি সেই মুহূর্তে আমি কী করছি, সেই মুহূর্তে আমি একটু রেস্ট নেওয়ার চেষ্টা করছি। তাই আমরা অনুভূতিকে আমরা বিভিন্নভাবে কিন্তু আমরা ব্যাখ্যা করে থাকি, বা বিভিন্নভাবে আমরা অনুভূতিকে উপলব্ধি করে থাকি। কিন্তু মনোবিদ্যায় অনুভূতি শব্দটা এই প্রকার ব্যাপক অর্থে জ্ঞানাত্মক বা ইচ্ছামূলক মানসিক অবস্থাকে বোঝায় না। জ্ঞানাত্মক অবস্থার এক বিষয়গত দিক থাকে, কিন্তু অনুভূতি সম্পূর্ণভাবে বিষয়গত, অর্থাৎ অনুভূতি হলো সম্পূর্ণভাবে সাবজেক্টিভ। তেমন ইচ্ছামূলক মানসিক অবস্থা মনের এক সক্রিয় অবস্থা, কিন্তু অনুভূতি হলো নিষ্ক্রিয়, যেটা হচ্ছে প্যাসিভ মানসিক অবস্থা। বিষয়গত ও নিষ্ক্রিয় হওয়ার জন্য অনুভূতি একদিকে যেমন জ্ঞানাত্মক অবস্থা থেকে ভিন্ন, আবার অন্যদিকে দেখা যায় যে ইচ্ছামূলক অবস্থা থেকেও ভিন্ন। এই জন্য মনোবিদ্যায় অনুভূতি বলতে বোঝায় সংবেদন থেকে উৎপন্ন সুখ ও দুঃখ এবং তাদের সঙ্গে যুক্ত আবেগ বা প্রক্ষোভ। এটাই হলো আমাদের অনুভূতি। আবার ফের দেখা যাচ্ছে অনেকে অবশ্য সুখ দুঃখ নিরপেক্ষ অনুভূতির উল্লেখ করেছেন। তাদের মতে অনুভূতি মাত্রই যে সুখ অথবা দুঃখ মিশ্রিত হবে এমন নয়, সুখ দুঃখ নিরপেক্ষ অনুভূতিও সম্ভব। অর্থাৎ এদের মতে এমন অনুভূতি হতে পারে যা সুখ মিশ্রিত নয়, আবার দুঃখ মিশ্রিতও নয়। কিন্তু সাধারণত আমাদের জীবনে এই প্রকার নিরপেক্ষ অনুভূতির অভিজ্ঞতা হয় না। আমাদের জীবনে অনুভূতি মাত্রই হয় সুখ মিশ্রিত অথবা দুঃখ মিশ্রিত। যদিও দেখা যাচ্ছে যে তীব্র অনুভূতি বা আবেগের ক্ষেত্রে সুখ দুঃখের সঙ্গে মানসিক উত্তেজনা অথবা অসারতা যুক্ত থাকছে।
কাজেই বলা যাচ্ছে অনুভূতি বলতে বোঝায় এক ব্যক্তিগত নিষ্ক্রিয় মানসিক অবস্থা, যা সুখ অথবা দুঃখ মিশ্রিত এবং যা মনে উত্তেজনা বা অসারতা উৎপন্ন করছে। তাই অনুভূতি সেটাই হবে যেটা হচ্ছে নিষ্ক্রিয় এক প্রকার মানসিক অবস্থা, সুখ দুঃখ যার মধ্যে মিশ্রিত থাকবে এবং আমাদের মনের মধ্যে উত্তেজনা উৎপন্ন করবে, সেটাই হচ্ছে অনুভূতি। আর অনুভূতিটাকে আবার ফের দেখা যায় যে দ্ব্যর্থক অর্থে অনেকে ব্যবহার করেন। অনুভূতিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যায় তার দুটো দিক রয়েছে। প্রথমটা হলো উপস্থাপনমূলক, যেটাকে ইংলিশে বলা হচ্ছে প্রেজেন্টেটিভ, আর আরেকটা হলো অনুভূতিমূলক, ফিলিং টোন। উপস্থিত কোনো বিষয়কে কেন্দ্র করে অনুভূতির উদ্রেক হচ্ছে, যে বিষয় সংবেদন হতে পারে আবার ধারণাও হতে পারে। এখানে একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে, ফুলের সুগন্ধে আমরা সুখানুভূতি আমাদের হচ্ছে, তখন গন্ধ সংবেদন উপস্থিত হচ্ছে। সুখানুভূতি ব্যক্তিকেন্দ্রিক অনুভূতি, কেননা আমরা যখন ফুলটা দেখছি, একটা গোলাপ ফুল দেখলে আমাদের একটা সুন্দর একটা অনুভূতি হচ্ছে এবং সেটা সম্পূর্ণভাবে এটা একটা ব্যক্তিকেন্দ্রিক অনুভূতি। আবার যখন দেখা যাচ্ছে যে শত্রুর চিন্তা করা হচ্ছে, তখন রাগ বা একটা ভয়ের উদ্রেক হচ্ছে। এই যে শত্রুর চিন্তা বা ধারণা যে উপস্থিত বিষয়, এই যে রাগ বা ভয়, সেটাও কিন্তু একটা ব্যক্তিকেন্দ্রিক অনুভূতি হচ্ছে। অনুভূতি বলতে অনেকে এই দুটো দিককে একত্রে উল্লেখ করেছেন, আবার অনেকে দুটো দিকের মধ্যে উপস্থাপনমূলক দিকটার উপর বেশি গুরুত্ব আরোপ করে। তবে মনোবিদ্যায় অনুভূতি বলতে বিশেষ করে অনুভূতিমূলক দিকটা অর্থাৎ ফিলিং টোনের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ ব্যক্তিগত মানসিক ব্যাপারটার প্রতি গুরুত্ব আরোপ করা হয়। আমাদের যে মনোবিদ্যা রয়েছে সেইখানে আমরা এই অনুভূতিমূলক যে ব্যাখ্যাটা, সেইখানে কিন্তু আমরা ফিলিং টোন হিসাবে আমরা ব্যবহার করি, অর্থাৎ অনুভূতি আমরা উপস্থাপনমূলক না নিয়ে আমরা সেখানে অনুভূতিমূলক ব্যাপারটা আমরা বিশেষভাবে গুরুত্ব দিই। কেননা যখন রাগ হচ্ছে, ভয় হচ্ছে, সব কিছুই কিন্তু সেটা ব্যক্তিকেন্দ্রিক এবং আমার সম্পূর্ণভাবে সেইটা মানসিক অনুভূতিমূলক। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।